বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় আপুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ডিপ ফ্রিজটা ক্লিন করছি। আর যেহেতু ঈদের আগে ফ্রিজটা ক্লিন করতে হবে আর আমার হাতে তো সময় নেই, তো এর ফাঁকে আমি আমার নতুন ফ্রিজটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো সব কিছু নতুন ফ্রিজে শিফট করে পুরাতন যে ডিপ ফ্রিজটা আছে সেটা একটু ক্লিন করে নিচ্ছি। তো এটা কিন্তু আমার ঈদের আগের ভিডিও, কিছুটা অংশ বাকি ছিল, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ চারিপাশটাতে প্রচুর ময়লা জমেছে আর ফ্রিজের ভিতরটা তো অনেক ময়লা জমেছে। সামনে গেল কুরবানি ঈদে পরিষ্কার করা হয়েছে, 1 বছর পর আবার এটা পরিষ্কার করছি। আর এটা কিন্তু আমার ঢাকার ছোট্ট ফ্রিজটা আমি গ্রামে এনেছি। তো ঢাকায় যেগুলো আমার আসলে ছোট হয়ে গিয়েছে সেগুলো আমি গ্রামে শিফট করে নিয়েছি আর ঢাকার জন্য নতুন কিনে নিয়েছি। তো এই যে কোনাগুলো আমি একটা মাজুনি দিয়ে ভালো করে মেজে নিলাম আর ভিতরে আবার একটু মেজে তারপর এটা পরিষ্কার করে নিব। তো আসলে আমার এই ফ্রিজটা অনেক দিনই হয়েছে। তো এই ফ্রিজটার বডিটা স্টিল বডি, যার জন্য কিন্তু বডি চারপাশটা কিছুটা উঠে গিয়েছে। প্লাস্টিক বডি হলে কিন্তু উঠে যেত না, আর স্টিল বডি নিয়ে আসলে খুবই ভুল করেছি। তো যাই হোক, ফ্রিজটা ক্লিন করে তারপর এদিকে যে আমসত্ত্বটা দিয়েছিলাম সেটা আমার এক পার্ট কিন্তু শুকিয়ে গিয়েছে, এরপরে আবার দ্বিতীয় পার্ট দিয়ে দিচ্ছি। আরও কিছু আম এভাবে মাখিয়ে নিয়ে তারপরে এর উপরে দিয়ে দিব, দিয়ে এটাও আমি ছাদে দিয়ে দিব। এভাবেই কিন্তু আমসত্ত্ব তৈরি করতে হয়, পার্ট বাই পার্ট। প্রথম পার্ট শুকিয়ে গেলে দ্বিতীয় পার্ট, দ্বিতীয় পার্ট শুকানোর পর তৃতীয় পার্ট, এভাবে যে দিতে দিতে যখন আমসত্ত্বটা এই যে এরকম মোটা হবে তখন কিন্তু আমি নামিয়ে পিস পিস করে কেটে নিব। তো এটা আমার মেজো যে আমসত্ত্ব দিয়েছে সেটাই, তোমরা হয়তো মনে করতে পারো আমসত্ত্ব দিতে দিতে রেডি হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে আবার আমরা একটু মাগুরাতে এসেছি আমার মেজোজাকে নিয়ে, আর তোমাদের ভাইয়া, আমার মেজো ভাসুর, আমরা 4 জন মিলে মাগুরাতে এসেছি। আমাদের একটু দরকার ছিল আর এখানে আমাদের প্রয়োজনীয় কাজটা করে আবার আমরা চলে যাব আমার ছোট ননাসের বাড়িতে। তো এই যে এখানে কিছু কাগজ প্রিন্ট করতে হচ্ছে আর কাগজগুলো প্রিন্ট করে তো আমাদের যে কাজগুলো আছে সেগুলোই করছিলাম। তো এখান থেকে আবার তোমাদের ভাইয়াকে বলছিলাম যে তাহলে তোমরা বাকি কাজগুলো কমপ্লিট করো, আমি আর মেজো ভাবি একটু মার্কেটে যাব। তো আমাদের কিছু দরকারি জিনিস কেনাকাটার ছিল, সেগুলোই কিনবো। তো এই যে এখানে এসে কিছুক্ষণ বসলাম আর প্রচুর গরম পড়েছে, ফ্যানের নিচে একটু বসলাম। তো আমার মেজোজাইয়ের পরিচিত একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল, ওনার সাথে একটু কথা বলছিল। তো কিছুদিন আগে তোমরা দেখেছো আমি ব্যাংকে টাকা গুছিয়েছি আর সেই টাকা দিয়ে ছোট্ট একটা জমি কিনেছি। তো সেই জমিটা ছিল আমার সেজোজাইয়ের জমি, আর তার কাছ থেকে আমার মূলত কেনা হয়েছে। আমার আগে কিছুটা ছিল আর সেজোজাইয়ের কাছ থেকে নিয়ে আরও কিছুটা হলো। মাসাল্লাহ দিলে মোটামুটি জমির পরিমাণটা একটু বেশি হয়েছে। ওরা 4 ভাই কিনেছিল, তো এখন এক ভাই বিক্রি করে দিল। তো এখন আমাদের অর্ধাঅর্ধি জমি হয়েছে, অর্ধেক হয়ে গিয়েছে জমির পরিমাণটা। তো এখানে আমরা আবার এসেছি কোকারিজের দোকানে। এখানে আমি একটা চায়ের পাতিল কিনবো। তো আমার যে চায়ের পাতিলটা ছিল সেটা আবার রোজার ভিতর ভেঙে গিয়েছে, হ্যান্ডেলটা ছুটে গিয়েছে। তো মেজো যাকে বললাম ভাবি তাহলে চলেন এখানে বসে না থেকে একটু মার্কেট থেকে ঘুরে আসে, ওনারা ওনাদের কাজটা কমপ্লিট করুক। তো সেই জন্য ভাবিকে নিয়ে এসে এখান থেকে একটা হ্যান্ডেলওয়ালা পাতিল কিনে নিয়ে আমরা বের হয়ে পড়েছি। আর ওই যে বললাম ছোট ননাসের বাড়িতে যাব, আর এখন যাচ্ছি ছোট ননাসের বাড়িতে। তো বাড়ির সামনে দিয়ে যেহেতু যাচ্ছিলাম আমার ছেলেকে নিয়ে গেলাম। তো বাবাকে বললাম বাবা চলো যাই আমরা একসাথে। তো এই যে আমার ছেলে, আমি আর আমার মেজো যা, সামনে আছে বড় যা, আমরা 3 যা মিলে একটু যাচ্ছি ছোট ননাসের বাড়িতে। আর গরমে কিন্তু কোথাও ঘুরতে যাইনি, প্রচুর গরম পড়েছে আর শেষ মুহূর্তে একটু বের হলাম। তো চিন্তা করলাম যে পাশেই যেহেতু ছোট ননাসের বাড়ি তো তার ওখানেই যাব। আর এই যে দেখতেই পাচ্ছেন দৌড়ে আসছে সবুজ, আর সবুজের ভ্যানে আমরা সবসময় ঘুরি। তো আজকে আর সবুজের ভ্যানে উঠা হয়নি, আজকে অন্য আরেকজনের ভ্যানে উঠা হয়েছে। তো এই হলো আমার ননাসের বাড়ি, আমরা এই যে চলে এসেছি আর এখন সবাই নেমে পড়ছি। তো বড় ভাবির মনটা খুব খারাপ, যার জন্য আর ভাবিকে নিয়ে চিন্তা করলাম এখানেই যাই। তো বুঝতেই পারছেন কিছুদিন আগে আমার ভাসুর মারা গেল আর ঈদের দিনই হলো 1 মাস পূর্ণ হলো। তো সেই জন্য ভাবিকে কিভাবে বুঝাবো, আসলে যে যাওয়া সেই যায়।
তো ভাবিকে কোনোভাবে বোঝাতে পারছি না, এত বছরের সংসার, দুজনের প্রতি এতটা ভালোবাসা, ভাবি তো কোনোভাবেই দাদাকে ভুলতে পারছে না। যার জন্য আজকে ভাবি সেমাইও রান্না করিনি, সেমাই নুডলস মাংস কোনো কিছু রান্না করিনি। তো যার জন্য ভাবিকে বললাম, ভাবি কোনো কিছু রান্না করার দরকার নেই, আমার বাসায় আসেন, এসে একটু সেমাই খাবেন। তো ভাবি বলল যে আসলে কিছুই ভালো লাগছে না, যেদিকে তাকাচ্ছি তোমার দাদাকেই খালি মনে করছি, আসলে খুব খারাপ লাগছে। আসলে মনে করারই কথা, এটাই স্বাভাবিক, আমরা যতটাই সান্ত্বনা দিই না কেন আসলে ভাবি সান্ত্বনা কোনোভাবেই পাচ্ছে না। তো যাই হোক, কথা বলতে বলতে এই আমার ছোটো ননাসের বাড়িতে চলে আসলাম, আর এই বিশাল বাড়িটা আমার ছোটো ননাসের বাড়ি। তো এখানে এসে বলছিলাম যে কেমন আছে সবাই, আর সবাই ননাসের সব ভাসুররা সবাই এসেছে, ওনারা সবাই রেস্ট নিচ্ছে বাড়ির ভিতরে। তো আমরা আবার গল্প করছিলাম, তো গল্প করে মনি আপা আবার বলছিল যে চলো ভিতরে চলো, একটু সেমাই খাবে। তো আমি বললাম যে বাহিরে খুব ঠান্ডা, এখানে একটু বসি। আর এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত কবুতর মুরগি, এগুলোর খাবার আবার দিচ্ছিল মনি আপা। আর মনি আপা হচ্ছে আমার ছোট ননাস। তো মাশাল্লাহ দিলে গ্রামের বাড়িতে এরকম হাঁস মুরগি কবুতর পালতে কিন্তু ভালোই লাগে, আর দেখতে তো অসাধারণ লাগে। তো একটু তোমাদের সাথেও শেয়ার করছিলাম। তো দেখো মাশাল্লাহ খাবার দিচ্ছে, আর সবাই একসাথে জড়ো সড়ো হয়ে খাবার খাচ্ছে। তো এখান থেকে আমরা আবার একটু ভিতরে গেলাম, ভিতরে যে একটু নাস্তা পানি খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর এই যে আমাদের ঐশী মামুনি অনেক মজার মজার সেমাই রান্না করছে, সেমাই মিষ্টি দই এগুলো দিয়েছে। তো এগুলো খেয়ে আবার বাড়িতে চলে যাব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।